জ্যান্ত সাপ হাসপাতালে রেখে চিকিৎসা। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের কাঠাবাড়ি মোড়ের ঘটনা। পাওয়ার টিলার চালাতে গিয়ে সাপের কামড়। একটা বিষাক্ত সাপ রাত 8টার সময় টিলার চালানোর সময় তেড়ে আসে টিলার চালকের দিকে। সেই সাপ হঠাৎ করে পাওয়ার টিলার চালক অনুপ মণ্ডলের পায়ে কামড় মারে। সেই পাওয়ার টিলার থামিয়ে সেই সাপটি বিশাল আকারের সাপটিকে হাত দিয়ে ধরে ফের হাতে কামড় মারে। সেই জীবন্ত সাপটিকে নিয়ে নিজে সাইকেল চালিয়ে হাসপাতালে নিয়ে আসে। সাপটি ধরে স্যান্ডেলের গ্রামীণ হসপিটালে নিয়ে যায় চিকিৎসার জন্য। সেই সাপটি ব্যাগের ভেতরে রেখে চিকিৎসা চলছে। তারপর ওই সাপ দেখে চিকিৎসকরা ডক্টর অথিন গায়েন ডক্টর বলেছেন, গ্রামে ওঝা না করে হাসপাতালে নিয়ে আসে। সাধারণ মানুষ বলেন, স্যান্ডেলের বিল হাসপাতালে পরিষেবা খুব ভালো চিকিৎসা করে। এখন অনুপ মণ্ডল সুস্থ আছে। সাপটি অনেকটাই বড়। পাটিলার চালাচ্ছিলাম মাঠে, চালাতে গিয়ে সাপ পাটিলারের ফলাতে পিষ্ট হয়ে গিয়েছিল। এবারে আমার ওই কামড়ে দিয়েছে, আমি বুঝতে পারিনি সাপ পিষ্ট হয়ে গেছে। তারপর কি করলে? তারপরে আমার যখন কিছু একটা কামড়েছে বুঝলাম, তখন আমি আর কি দেখার চেষ্টা করলাম যে কিসে কামড়ালো। আমি দেখলাম একটা সাপ জখম হয়ে পড়ে আছে ওখানে। তা আমি তখন কী সাপ বুঝতে পারিনি, পরে ভালো করে দেখলাম ওটা কেউটে সাপ আছে। তো আমি তখন ওই সাপটা ধরে বা হসপিটালে নিয়ে আসবো সিদ্ধান্ত নিলাম। তো তখন আমি ধরলাম সাপটা। তো ধরার পরে আর কি আমি যেহেতু বাড়ি আসতে একটা সময় লাগবে, তো আমার ওখানে পাওয়ার টিলারের দড়ি ছিল, দড়ি দিয়ে পাটা বাঁধছিলাম। তো এক হাতে আমার সাপ ধরা ছিল, আর এক হাতে ওই দড়ি বাঁধছিলাম, দু হাত এক জায়গায় করে। তখন আর একটা হাতে কামড়ে দেয় সাপটা নিয়ে আমি সরাসরি সাইকেল চালিয়ে একাই এই হসপিটালে চলে আসি। তারপরে ডাক্তারবাবু ছিলেন না, দিদিমণিরা ছিলেন, ওনাদের বলার সাথে সাথে ডাক্তারবাবুকে ওনারা ডেকে নিয়ে আসেন। তো ডাক্তারবাবু সাপটা দেখেন, তারপরে আমাকে ওয়েট করতে বলেন, আমার কি কি সমস্যা হচ্ছে বলতে বলেন। তো ঘন্টা দুয়েক প্রায় আমি সুস্থ ছিলাম। প্রথম দিকে আমার চোখ ঝাপসা হয়ে আসছিল, তারপরে আমি আর ব্যালেন্স নিয়ে বাথরুমেও যেতে পারছিলাম না। তো তারপরে একটা টাইম পরে আমার গলাটা ধরে যায়, গলায় গাঢ় লালায় আটকে যেতে থাকে, আমি আর কথা বলতে পারছিলাম না। তো ডাক্তারবাবু তখনই চিকিৎসার সিদ্ধান্ত নিলেন। এখন কি আপনি সুস্থ আছেন? আমি সুস্থ আছি, কিন্তু যে পায়ে কামিয়েছে ওই পায়ে খুব ব্যথা থাকায় আমি এখনও পা ফেলে হাঁটাচলা করতে পারছি না। তাহলে এখন এই সুন্দরবনের এই যে স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েত এই হসপিটালে এখন কি চিকিৎসা খুব ভালো চলছে? হ্যাঁ, সাপে কামড়ালে আমার মনে হয় ওঝার বাড়ি না গিয়ে হসপিটালে এলে সেটাই সুবিধা। কি নাম তোমার? আমার নাম অনুপ মণ্ডল। কোথায় বাড়ি? বাঁকড়া ডুবর। আমি দেখলাম প্রমিনেন্ট বাইট আছে এবং পেশেন্টের একটু রেসপিরেটরি ডিস্টার্ব হচ্ছিলো। এই অবস্থাতেই পেশেন্টকে আনা হয়েছিল। হ্যাঁ, তবে সাপে কামড়ানোর যে প্রোটোকল, যে আমরা আজকালকার দিনে আমরা গ্রাম অঞ্চলে থাকি বা আমাদের লোকজন থাকে, আমি এই গ্রামেরই ছেলে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার এই জিনিসটা ভালো লেগেছে যে পেশেন্টটা পেশেন্ট এখন খুবই হেলথ কনসাস। কারণ এরা যে ওঝার কাছে না গিয়ে এইটুকুনি সময়ের মধ্যে যে হসপিটালের মধ্যে আছে, এতে আমি খুব গর্বিত। আমি মনে করি যে এখন গ্রাম অনেক আপডেটেড জায়গায় চলে এসছে, এতেই আমার সবচেয়ে খুব ভালো লেগেছে। আপনার নাম আর কোন? আমার নাম ডক্টর অথিন গায়েন, আমি স্যান্ডেলবিল আড়াইশের এমও। হসপিটালে মোটামুটি সুস্থ এখন। ডাক্তার চিকিৎসা করেছে, খুবই ভালো চিকিৎসা করেছে, উনি সুস্থ। পাটা একটু ফুলে আসছে। আপনার নাম? আমার নাম ছবি গায়েন। তাহলে চিকিৎসা এখন ভালো আছে? চিকিৎসা ভালো আছে। স্যান্ডেলবিল গ্রাম আছে। আজকের দিনে আমি হসপিটালে এসে প্রত্যক্ষভাবে সেই পেশেন্টটিকে দেখলাম, বেডে বসে আছে, 3 দিন হয়ে গেছে, সে পূর্ণাঙ্গ সুস্থ হয়ে গেছে। এইরকম একটা ভয়ঙ্কর বিষধর সাপ কোনো মানুষকে আক্রান্ত হলে তাকে সরকারি হসপিটালে আনা উচিত। বেশিরভাগ ক্ষেত্রে গ্রামবাংলার মানুষের ধারণা যে পাড়ায় পাড়ায় বিভিন্ন জায়গায় যে ঝাড়ফুঁকের ব্যবস্থা আছে, সেই ব্যবস্থা ম্যানেজমেন্ট নিয়ে মানুষ বাঁচতে চায়। ইতিহাস অনুযায়ী দেখা গেছে বহু মানুষ এই ব্যবস্থার মধ্যে থেকে মারা গেছে। তবুও মানুষ হসপিটালমুখী হয় না, এই পরিষেবা নেওয়ার জন্য তারা তৎপর হয় না। তো এখান থেকে আমার মনে হয় আগামী দিনে প্রত্যেকটা মানুষ এই অভিজ্ঞতা থেকে ছোটোখাটো যে কোনো ধরনের সর্পের সমস্যা হলে হসপিটালে আসা উচিত এবং এখান থেকে এই পরিষেবা নেওয়া উচিত। আপনার নাম? আমার নাম দিবাকর চক্রবর্তী, স্যান্ডেলবিল, হিঙ্গলগঞ্জ, উত্তর 24 পরগনা। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ইভল্যান্ড নার্সিং হোম, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান, খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। আপনাদের পরিষেবার জন্য এখানে 24 ঘন্টা জরুরি বিভাগ, এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হোমে। ঠিকানা নবাবহাট মোড়, বর্ধমান।
ফোন নাম্বার মনে রাখবেন 9434383966 অথবা 7908496820।